সবাই এখনও মনে হয় ঘুমোচ্ছে, কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে তোমার 5:45 মতো, ভোর মানে সকাল 5:45। তো আমিও এই সময় ঘুমিয়ে থাকি, যখন আমার মর্নিং ডিউটি থাকে না আমিও প্রায় ঘুমিয়ে থাকি এই সময়টা। তো সেই জন্যই বললাম যে এখন সবাই ঘুমোচ্ছে আর আমি রান্নাঘরে। তো দেখো আমি এসে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে তোমার রং মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করতে শুরু করবে। তো এই জন্য সকালবেলায় মর্নিং ডিউটি মানে রান্না করে নিচ্ছি, আর এমনিতেও মর্নিং ডিউটি থাকলে আমি সকালেই রান্না করে নিই। তো দেখো এখন রান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না হবে হচ্ছে তোমার অমলেট কারি। তোমরা দেখতেই পেলে যে আমি 3টে ডিমের অমলেট বানিয়ে নিলাম। তো কোনো মশলা দেব না। তো দেখো গুঁড়ো মশলা দিয়ে আমি করে টমেটো দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে গেছে, তো এবার আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি। তো এটা ফুটে গেলে আমার অমলেট কারি রেডি হয়ে যাবে। আর কিছু রান্না করব না, কারণ কালকে সন্ধ্যাবেলায় মাসি বাড়ি গিয়েছিলাম। তো মাসি অনেকটা পাঁচ তরকারি দিয়েছিল, তো সেই তরকারিটা আছে। তো ওই তরকারিটা গরম করে নেব আরেকবার। তো তাহলে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাবে তরকারি। তো দেখো এই যে পাঁচ তরকারিটা গরম করে নিলাম। তো এবার যেহেতু ডিউটি যাব, তো টিফিনের জন্য তো কিছু একটা বানাতে হবে। তো যেদিন হাতে সময় থাকে সেদিন বানাই, তাছাড়া সময় না থাকলে অন্য কিছু নিয়ে চলে যাই। তো দেখো এই যে আমি সবজিগুলো এখন ভেজে নিলাম, আর এই যে এখন সুজিটাও দিয়ে দিচ্ছি। তো বানিয়ে নেব ঝাল সুজি, আর তাড়াতাড়ির মধ্যে এইটাই সম্ভব হয়। তো এখন আমি ঝাল সুজিটা বানিয়ে নেব। তো দেখো সুজিটা দিয়ে দিলাম। তো সুজিটা এবার হালকা করে ভেজে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। তো এই যে শুকনো শুকনো হয়ে গেছে, তো আমার ঝাল সুজি রেডি। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিলাম। তো এই যে টিফিন বক্সে ঢুকিয়েও নিয়েছি। আর এই যে আমার অমলেট কারি আর পাঁচ তরকারি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলায় পুজো দিয়ে নিলাম। আর দেখো পুরো একটা ঘরের মধ্যে সমস্ত জিনিস সব ঢুকিয়ে দিয়েছি। ডাইনিংও ফাঁকা করে নিলাম। এই যে এই ঘরটা পুরো ফাঁকা, আজকে এই ঘরটার রং হবে। নাও হয়ে গেছে। এই যে কালকে ডাটা চচ্চড়ি ছিল, গরম করলাম। আর এটা ঝাল সুজি আছে টিফিনে। আর এটা হচ্ছে ডিমের অমলেট কারি। আর এই যে পাঁচ তরকারি। মাসি বাড়ি থেকে এসে রান্না করবো ভেবেছিলাম রাত্রিবেলায়, তারপরে মাসি বাড়ি থেকে মাসি তরকারি দিয়েছিল। তো ডাল পাঁচ তরকারি দিয়েছিল, তো ওগুলোই নিয়ে চলে এসেছি। তো পাঁচ তরকারিটা এখন গরম করে রেখে দিলাম। তো আজকে দুপুরে এগুলোই খেয়ে নেবো। আর ডালটা রেখে দিয়েছি, রাত্রে রুটির সঙ্গে খাবো। তো এবার চা খেয়ে নেবো। চলো, মিষ্টি বসে আছে আমার জন্য চা খাওয়ার জন্য। এই যে তো এখন চা খেয়ে ডিউটি বেরোবো। দেখো মা এখন চলে এসছে ডিউটি থেকে। দেখো তোমার বাড়ি সাদা হয়ে গেছে পুরো। হ্যাঁ, আরে দেখো আমার বুদ্ধি। দেখলাম আমার মাথায় কত বুদ্ধি, তোমার জন্য করলাম আমি। তুমি বাড়ি এসে ফোন দেখবা। বললো কত উঁচুতে উঠলো, কি করো কত উঁচুতে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। হ্যাঁ, তো সন্ধ্যা দেখিয়ে নিলাম। আর এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপরে ঘরটার পরিষ্কার করলাম, ঘরটার মুছলাম। তারপরে এখন চা করেছি, তো এবার চা খাবো। এই যে মিষ্টি চা বানালো, এই যে মিষ্টি চা বানিয়ে নিয়ে এসছে। তো এখন ঘর মুছলাম, স্নান টান করলাম। তো পরিষ্কারই আছে মেঝে, তো এখন মেঝেতে বসেই চা খেয়ে নেবো। আর এই যে সাদা রং করেছে, বেশ আলোটা ফুটছে এবার। এটা পাইমার? ও, পাইমার মেরেছে এটা।
আর দেখো এই ঘরটা হলুদ করে দিয়েছে। তাই যে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আমার, আর এই ঘরটা করেছে আজকে, আর এই ঘরটাকে হলুদ করে দিয়েছে। এই ঘরটাকে হলুদ করে দিয়েছে না? ঠান্ডা হবে নাকি? আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খাবে না, গোলমরিচ দিয়ে শুধু জল চা গলা ব্যথা সেরে যাবে। চা শুধু জলটা খেতে কেমন লাগবে? চা দিয়ে খাও। একটু জল গরম করে দেবো গোলমরিচ দিয়ে বেশি করে গলা চা খেয়ে গল্প করছিলাম, তখন ওই দাদা আসলো। তো দাদা এই যে রঙগুলো পছন্দ করতে বলছিল, তো আমি আর সুজয় পছন্দ করে নিলাম কি কি রং হবে না হবে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা রসা মতো তরকারি, হালকা বিনা মশলা ছাড়া। আর হবে আলু দিয়ে পটল দিয়ে সজনের ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে তরকারি, পাতলা ঝোল গরম। কালকেও মিস্ত্রি আসবে সকাল সকাল, তো সকালবেলায় রান্না করার চাপের হয়ে যাবে, মর্নিং ডিউটি আছে। তো এই জন্য এখন রান্না করে রেখে দিচ্ছি। তারপরে রান্নাঘরের জিনিসগুলো সরিয়ে রাখতে হবে, কারণ কালকে রান্নাঘরটা রং করবে। তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর এখন এই গরমের সময় দেখবে ভেন্ডির তরকারি খেতেও ভালো লাগে, আর এই সময় ভেন্ডি খাওয়াও খুব উপকারী, তো পেট ঠান্ডা থাকে। তো দেখো আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। তো এবার আলুটা ভেন্ডিটা হালকা করে একটু দুটোই ভেজে নেব। তো তারপরে আর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, আর কিছুই না। তো তারপরে এই যে আমি এখন জল দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তো বললামই যে একদমই পাতলা পাতলা ঝোল করব। তো দেখো আমার এইদিকে ভেন্ডির রসা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার মাছ রান্না করব। তো ফ্রিজ থেকে মাছটা আগেই বের করে রেখেছিলাম। তো তারপরে এই যে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছের মধ্যে দেবো কি বলো তো, পটল আর ডাঁটা আর এই যে আলু। তো আলুটা ভেজে নিলাম, তারপরে আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নিচ্ছি। তো এবার মশলাটা দিয়ে দেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, তো মশলাটা দিয়ে দিলাম। তো এবার নুন হলুদ যেগুলো দিই গুঁড়ো মশলা, তো সেগুলো দিয়ে দিলাম। তো মশলা কষা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে আরও ভালো করে কষে নেব। তো তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো, আর সবজিগুলো তো আলাদা করে ভেজে রেখেছি। তো দেখো এই যে আলু পটল ডাঁটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষা হয়ে গেছে, দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো এবার আমি জলটা দিয়ে দেব। জল দিয়ে ফুটে গেলে আমি কি বলো তো, ছোটো বার্নারটাই কড়াইটা দিয়ে দেব। তো ওখানে আস্তে আস্তে এটা ফুটবে, তো তাই করতে আমার মাছটা রেডি হয়ে যাবে। আর আমি এখন এই দিকটাই রুটি বানিয়ে নেব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, তো সবার খিদে পেয়ে গেছে। তো দেখো আমি সেটাই করলাম, এই যে এই বার্নারটায় মাছটা দিয়ে দিলাম, আর এইদিকে আমি চাটুটা বসিয়ে দিলাম। তো এবার আমার রুটিও হয়ে যাবে আর মাছের তরকারিও রেডি হয়ে যাবে, তো একই সঙ্গে সব কাজ হয়ে যাবে। তো দেখো রুটি হয়ে গেছে আমার, এদিকে তরকারিও হয়ে গেল। আর এই যে মিষ্টি এখন জল বোতলে ঢোকালো, আর সুজয় বসে গেছে। তো এবার খেতে দিয়ে দেবো। আর এই যে আমার কালকের জন্য মাছ আর ভেন্ডির তরকারি হয়ে গেছে, আর এখন রুটি দিয়ে খাবে পাঁচ তরকারি আর ডাল।
রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, বাসন ধুয়ে নিলাম, খাওয়া দাওয়া করার পরে সব কাজ মিটিয়ে নিলাম রান্নাঘরে, তারপরে ফ্রেশ হয়ে নিলাম। তো প্রচণ্ড গরম লাগছিল। তো এবার এই যে বিছানা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো, আর অবশ্যই শেয়ার করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।